বিশ্বের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে বৈঠকের সময় নেতানিয়াহু ট্রাম্পকে এই সংক্রান্ত চিঠি তুলে দেন। ৮ জুলাই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রয়টার্স বলছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। হোয়াইট হাউসে দুজনের বৈঠকের শুরুতে নেতানিয়াহু নিজ হাতে ট্রাম্পকে মনোনয়নের একটি চিঠি তুলে দেন। যদিও নেতানিয়াহুর এই মনোনয়ন যথাযথভাবে গৃহীত হয়েছে কিনা বা নোবেল কমিটি তা বিবেচনায় নিয়েছে কিনা সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও ফিলিস্তিন সংকটের প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই ঘোষণা রাজনৈতিক কৌশল হতে পারে, বিশেষ করে ট্রাম্প ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। এ নিয়ে ইসলামাবাদ বলেছে, দক্ষিণ এশিয়ার এক উত্তপ্ত অধ্যায়ে কূটনৈতিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে পাকিস্তানের প্রস্তাব দিয়েছে। যদিও ট্রাম্প এর আগে নিজেই একাধিকবার বলেছেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ এড়াতে সহায়তা করার জন্য তিনি নোবেল পুরস্কারের যোগ্য। তবে তার ভাষায়, তারা আমাকে দেবে না, নোবেল তো শুধু লিবারেলদের জন্য। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।